রাত পেরোলেই চতুর্থী। কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে এখন সাজো সাজো রব। আর এই শারদ উৎসব যেন দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যেও আনে এক অন্য রং। বঙ্গমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এখন তাই ব্যস্ত বিভিন্ন পুজোর উদ্বোধনে। আর ঠিক এই উৎসবের মরশুমেই নিরপেক্ষতা নিয়ে যেন এক সুন্দর পুজো উপহার দেশবাসীকে দিল দেশের সর্বোচ্চ আদালত। দীর্ঘ 2 দশক ধরে চলে আসা সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি নিয়োগ সংক্রান্ত প্রথাকে বদলে নতুন জাতীয় বিচার বিভাগীয় নিয়োগ কমিশন এনজেএসি অর্থাৎ ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন গড়ার সিদ্ধান্ত নিয়েছিল মোদী সরকার। কেন্দ্রের নতুন সরকার মনে করেছিল চিরাচরিত কলেজিয়াম প্রথা অর্থাৎ বিচারপতি দ্বারা বিচারপতি নিয়োগ পদ্ধতিটি নাকি স্বচ্ছ ছিল না। তাই 99তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে কেন্দ্র ঠিক করেছিল নয়া এনজেএসি পদ্ধতির মাধ্যমে বিচারপতিদের নিয়োগ করবে যে নতুন কমিশন। তাতে থাকবেন দেশের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের 2 জন শীর্ষ বিচারপতি এবং কেন্দ্রীয় আইন মন্ত্রী। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছাড়া কোন 2 জন শীর্ষ বিচারপতি নিয়োগ কমিটিতে জায়গা পাবেন তা আবার স্থির করবেন সুপ্রিম বিচারপতি, প্রধানমন্ত্রী এবং লোকসভার বিরোধী দলনেতা একসাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে। কিন্তু এনডিএ সরকারের এই এনজেএসি পদ্ধতি বিচার ব্যবস্থার স্বাধীনতায় হস্তক্ষেপ করবে এমন দাবি করে সুপ্রিম কোর্টে মামলা করা হয় সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস অন রেকর্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সেই মামলারই পরিপ্রেক্ষিতে সবদিক বিচার করে সুপ্রিম কোর্ট মোদী আমলের এনজেএসি পদ্ধতিকে অসাংবিধানিক আখ্যা দিয়ে গোটা পদ্ধতিকেই বাতিল ঘোষণা করে আজ। এই মামলার পরিপ্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালতের 5 বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে জাতীয় বিচার বিভাগীয় নিয়োগ কমিশন অর্থাৎ এনজেএসি দ্বারা বিচারপতি নিয়োগ করা আদালতের স্বাধীনতায় হস্তক্ষেপেরই সমান। বিচারপতিদের নিয়োগের অধিকার একমাত্র বিচারপতিদের হাতেই থাকা উচিত বলে মনে করছে সুপ্রিম কোর্ট। তবে পাশাপাশি 2 দশক ধরে চলে আসা বিচারপতি দ্বারা বিচারপতি নিয়োগের কলেজিয়াম পদ্ধতিকেও কিঞ্চিৎ সংশোধনের নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এ নিয়ে আগামী 3রা নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। তবে এই সুপ্রিম সিদ্ধান্তের ফলে যে দেশের বিচার ব্যবস্থার প্রতি ফের একবার এই উৎসবের আঙিনায় দেশের আম নাগরিকের আস্থা ও বিশ্বাস দৃঢ় হলো তা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, সিটিভিএন প্লাস।